সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভোগান্তি চরমে। অতিবৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে সব নদ নদীর পানি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে পানিবন্দী প্রায় 18.5 লাখ মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের ফসলি জমি। রংপুর ও নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। আর শেরপুরে ঝিনাইগাতিতে মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে নদী পাড়ের মানুষদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আগামী 2 দিনে উত্তরাঞ্চলে পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে কক্সবাজার শহরের বাদশাহঘুনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। দেশের বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার দুজন সহকর্মী। সিলেটে রয়েছেন আরিফুল ইসলাম এবং সুনামগঞ্জে রয়েছেন সাইদুর রহমান আসাদ। প্রথমে চলে যাচ্ছি সিলেটে। আরিফ, সিলেটের নদ নদীর পানির কমে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি আমরা জানতে পেরেছি, এখনকার পরিস্থিতি কি? শান্তা, আপনি নিশ্চিতভাবেই বলতে পারেন যে কিছুটা যে ভয়াবহতা সেটা থেকে কিন্তু রেহাই পেয়েছে সিলেটবাসী। কারণ হচ্ছে গতকাল থেকে সিলেটে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, মানে হচ্ছে গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টি দেখা পাইনি। তো সেক্ষেত্রে তারা সিলেটবাসীরা বলছেন যে এই বৃষ্টি না থাকার কারণে পানিটা নেমে গেছে, প্রায় 6 থেকে 10 ইঞ্চি পানি কিন্তু নেমে গেছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে এছাড়াও অন্যান্য জেলা প্রশাসন থেকে তারা বরাবরই বলে যাচ্ছেন যে অনেক সংখ্যক মানুষ কিন্তু পানিবন্দী, ঘরবন্দী হয়ে আছে। এছাড়াও সিলেট শহরের বা সিলেট সিটি কর্পোরেশনে যে 42টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 23টি কিন্তু প্লাবিত হয়েছে। সেখান থেকেও যে ওয়ার্ডগুলো আমরা দেখেছি সকাল থেকে, সেই ওয়ার্ডগুলোতেও পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। কিছু কিছু অংশে আমি দেখেছি যে পানি নেই। তো এছাড়া এই ঘরবন্দি বা পানিবন্দী যেসব মানুষ দুর্ভোগে আছেন সেসব দুর্ভোগে লাঘব করতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসন প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে তারা কিন্তু সাহায্য করছেন এবং কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে যারা মেডিকেল টিম রয়েছে, যারা অসুস্থ রয়েছেন তাদেরকে মেডিকেল টিম কন্ট্রোল করা হয়েছে এবং কি প্রতিটি ওয়ার্ডে কিন্তু একটি করে টিম কন্ট্রোল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রুম তৈরি করা হয়েছে যাতে করে কোনো প্রকার সমস্যা হলে সেখানে যোগাযোগ করলে তাদেরকে সাহায্য করতে পারে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমি যে জায়গাটি আছি এটা হচ্ছে কিং ব্রিজ বলা হয় এই জায়গাটিতে। সেই জায়গাটিতে পানির স্রোত দেখতে পাচ্ছেন আপনি, পানি নামার যে স্রোত সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃষ্টি, সুসংবাদ এটাই যে আসলে বৃষ্টি হচ্ছে না বিধায় পানির যে ভয়াবহতা বা পানির যে জলাবদ্ধতা যেগুলো আছে সেগুলো কিন্তু শহরে কিছু কিছু জায়গা জলাবদ্ধতাও রয়ে গেছে। কারণ ড্রেনেজ ব্যবস্থা, সরেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে সেই জলাবদ্ধতার কারণে পানিগুলো নামতে পারছে না। তাছাড়া খালের যে পানিগুলো আছে সেগুলো কিন্তু নেমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে বৃষ্টি না হলে এই পানির যে স্রোত বা পানির যে ভয়াবহতা সেটা কিন্তু কমে যাবে। তো সিলেটবাসীরা তারা কিন্তু বরাবরই এই যে ভয়াবহতা, সেই ভয়াবহতার মধ্যেই পড়ে থাকে, যেহেতু বিগত 2022 সালে এরকম একটা ভয়াবহতার সম্মুখীন হয়েছিল। তো এবারও হয়েছে। সেই ভয়াবহতাকে দূর করতে সংশ্লিষ্টদের আরেকটু নজর দেওয়া বা যেটা হচ্ছে দেখভাল করা যে প্রয়োজন সেটা তারা চাইছেন এবং কি দাবি করছেন প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন। এছাড়াও 26,000-এর মতো মানুষ আশ্রয়কেন্দ্রে আছে, যেহেতু 40টি আশ্রয়কেন্দ্র রয়েছে তার মধ্যে 20টি আশ্রয়কেন্দ্র সচল রয়েছে। তো এই ছিল এখান থেকে শান্তা সবশেষ। শান্তা। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আসাদ। জনজীবনে বন্যার প্রভাব কতটা পড়েছে আর সেখানকার ভোগান্তির কি অবস্থা, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? শান্তা, শুরুতেই বলতে চাই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের একটি অংশে। এই সড়কের এই অংশে গত কয়েকদিন ধরে বেশ পানি ছিল এবং গতকাল থেকে পানি কমতে শুরু করেছে। এখন মানুষ হেঁটে পার হতে পারছেন, এছাড়াও সাধারণ যানবাহন এই সড়ক দিয়ে পারাপার হচ্ছে। এছাড়াও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি যদি বলি, গতকাল দুপুর থেকে সুনামগঞ্জে রোদ উঠেছে এবং আজকেও রোদের দেখা মিলেছে, রোদ উঠেছে। এতে মানুষের মনে অনেকটাই শক্তির সঞ্চার হচ্ছেন। এই বন্যার কারণে সুনামগঞ্জে প্রায় 6.5 লাখ মানুষ পানিবন্দী
হয়ে আছেন। এর মধ্যে প্রায় 22,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। এই মানুষগুলোর কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে গতকাল থেকে, যদিও আজ ভোর 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, তবে সেরকম বৃষ্টিপাত হয়নি বললেই চলে। তো সেই জন্য সুনামগঞ্জের যে নদ নদীর পানি সেটি কমতে শুরু করেছে লোকালয়ের পানি। এখন পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল সন্ধ্যা 6টায়ও বিপদসীমা 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে এখন পর্যন্ত প্রায় 15 সেন্টিমিটার পানি কমেছে। এতে করে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করে দিয়েছে। তবে এই পানি পুরোপুরি নামতে আরো সপ্তাহখানেকের সময় লাগবে। তবে এখন পর্যন্ত বন্যার যে পরিস্থিতি সেটি হচ্ছে, মানুষের যে দুর্ভোগ সেটি এখনো রয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তারা এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে। তো এই ছিল শান্তা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। আসাদ, আপনাকে ধন্যবাদ।